বন্ধুরা, আজ আমি শিঙি মাছ আর কই মাছ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। মাছটা আবার কেটে নেব। মাছগুলো কেটে নিয়েছি, এবার ধুয়ে নেব। বন্ধুরা, আমি মাছটা কেটে ধুয়ে নিয়েছি, আর আদা বেটে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, আর আলু কেটে নিয়েছি এভাবে। এবার আমি মাছের ঝোল করার জন্য মশলাটা করে নেব। দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা একটু নাড়াচাড়া করে নেব। একটু গরম মশলা আমি একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো জিরে। জিরাটা আবার ভেজে নেব। মশলাটা এভাবে করে নিতে হবে। জিরাটা ফুটছে, ভালো করে ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে মশলাটা, এবার আমি তুলে নেব। কড়াইতে দিয়ে দেব তেল মাছটা ভাজার জন্য। মাছের তেল দিয়ে দেব। হলুদ দিয়ে দেব, লবণ দিয়ে দেব। মাছটা এবার লবণ হলুদ ভালো করে মেখে নেব। মাছটা ভেজে নেব। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। শিঙি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে তেল রয়েছে, আর একটু তেল দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়েছি, এবার ভেজে নেবো একটুখানি। এবার দিয়ে দেবো আদা বাটা। এটা একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি আলুটা একটু ভালো করে কষিয়ে নেব। আমি আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গরম জল পরিমাণ মতো। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, নাড়িয়ে দেবো। আমি এবার এটা ঢেকে ঢেকে রান্না করবো। ঢেকে দেবো। মশলাটা আমি বেটে নেব। ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে দেব। ঝোলটা কম হয়ে গেছে, আলুটাও গলে গেছে। আমি এবার মাছটা দিয়ে দেব। এবার এই ভেজে রাখা মশলাটা আমি বেটে নিয়ে আইছি, দিয়ে দেবো। নাড়িয়ে দেবো, আর একটু ঢাকা দিয়ে দেবো।
মাছের ঝোল রান্না হয়ে গেছে, আমি নামিয়ে দেবো এবার। আমার আলু দিয়ে শিঙি মাছ কই মাছের ঝোল রান্না হয়ে গেছে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।